আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা দুহা আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের সবক সূরাতুদ দুহা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দু দদের উপরে তাসদিদ আছে। দেখুন তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো দেখুন এখানে দদ হরফের উপরে এই তাসদিদ আছে, তাই আমরা এই দদ হরফকে দুইবার উচ্চারণ করে পড়ব। ওয়াদ-দু হা, হার উপরে খাড়া জবর আছে, উপরের দিকে ধাবিত করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। ওয়াদ-দু হা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ হার মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ওয়াল-লাইলি ইযা সাজা। যা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইযা সাজা, জিমের উপরে খাড়া জবর আছে, তাই এই জিম হরফকে এক আলিফ টেনে পড়ব। ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা রব্বুকা। বার উপরে তাসদিদ আছে, তাই আমরা এই বা হরফকে দুইবার উচ্চারণ করে পড়ব, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বুকা রব্বুকা ওয়া মা ক্বালা। লামের উপরে খাড়া জবর, তাই আমরা এই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। ওয়া মা ক্বালা রব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা। ইয়া আইন পেশ ইউ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তো এখানে দেখুন পেশওয়ালা ইয়াটি জজমওয়ালা আইনকে একবার ধরবে। ইউতিকা ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা রব্বুকা রব্বুকা ফাতারদা
ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ألم يجدك জিম দাল জের জিদে জিদে ألم يجدك يتيما فآوى মান ইকফা গুন্না তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ ফা আসছে এই কারণে এই তানউইনওয়ালা মিমটি অর্থাৎ জবরওয়ালা দুই জবরওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইয়াতীমান ফাআওয়া ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى এখানে চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই আইন হরফকে চার আলিফ টানে পড়ব ووجدك عائلا فأغنى فأما اليتيم এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে এই জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব فأما اليتيم فلا تقهر قف কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব فلا تقهر সম্পূর্ণ আয়াত فأما اليتيم فلا تقهر وأما السائل চার আলিফ টান মধ্যে মুত্তাসিল এখানে ওয়াজিব গুন্নাহ 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন وأما السائل فلا تنهر وأما بنعمتي আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব বিনিয়ামতি নুন আইন জের নিয়া وأما بنعمتي ربك فحدث এই দাল জজমওয়ালা সাকে একবার ধরবে দাল সা জের দিস ফাহাদ্দিস ربك فحدث وأما بنعمة ربك فحدث
وأما بنعمة ربك فحدث। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুদ দুহা আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث